হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং নিয়ে আপনার নেক্সট আর কোনো কন্টেন্টে দেখতে হবে না যদি আপনি এই পুরোটা ভিডিও কন্টিনিউসলি দেখেন। সো আজকের ভিডিওতে আমি যেটা করব যে ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে শুরু করবেন এই বিষয়ে আমি একটা পিডিএফ সেট আপ করছি আপনাদের জন্য। আমি সম্পূর্ণ এটা এআই এর সাহায্য নিয়েছি এবং আমি চিন্তা ভাবনা করছি যে আমাদের একজন টিম মেম্বার আছে, সে জাস্ট এটা রিডিং করে আপনাকে শোনাবে এবং আপনি যদি এটা শোনেন ফ্রিল্যান্সিং নিয়ে আপনার পরবর্তীতে কোনো কোশ্চেন থাকবে না। আর যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই ভিডিওতে আপনি কি জানতে চলেছেন, লেটস সি। সো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের পিডিএফে যাই, ফ্রিল্যান্সিং কি এবং শুরু করবেন কিভাবে, আমরা ছয়টা পয়েন্ট নিয়ে ডিসকাস করবো। ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা কি, ফ্রিল্যান্সিং আসলে কি, ফ্রিল্যান্সিং কিভাবে ট্রেডিশনাল চাকরি থেকে আলাদা, তারপর ফ্রিল্যান্সিং কেন জনপ্রিয় এবং ফ্লেক্সিবল ওয়ার্ক ফ্রম হোম এন্ড গ্লোবাল ইনকাম, তারপর হচ্ছে কোন ধরনের কাজ ফ্রিল্যান্সিং এ পাওয়া যায় লাইক রাইটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন স্কিল লাগে, যেমন বিগিনার ফ্রেন্ডলি স্কিল এবং কোডিং, নন কোডিং অপশন। সো এটু যেটা আমরা আলোচনা করবো, জাস্ট আপনার এই পুরোটা রিডিং আপনার সে পড়বে এবং আপনার সাথে জাস্ট পড়ে যাবে সংখ্যাগুলো, আপনি শুনবেন, আমার সাথে শুনবেন এবং আপনার আশা করি অল দি অ্যান্সার ইউ উইল গেট ইন টুডেস ভিডিও। তারপর 5 নম্বরে আমরা ডিসকাস করবো যে ফ্রিল্যান্সিং শুরু করার সময় যে ধাপগুলো ফলো করতে হবে এবং ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য যে মাইন্ডসেট আপনার সেট আপ করতে হবে, যেমন প্র্যাকটিস, কনসিস্টেন্সি, লার্নিং মাইন্ডসেট এবং হচ্ছে স্মল প্রজেক্ট দিয়ে শুরু করা, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। জাস্ট আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার এ টু জেড ফ্রিল্যান্সিং নিয়ে আপনার সকল কোশ্চেন এবং অ্যান্সার আপনি পেয়ে যাবেন। জাস্ট ওয়াচ দি ফুল ভিডিও, বাই দ্য এন্ড অফ দি ডে ইউ উইল বি এবল টু লার্ন লট অফ থিং। থ্যাংক। এবং যে আপনাদেরকে রিডিং করে শোনাবে এবং আসলে জিনিসগুলো পড়ে শোনাবে, সে তার নাম হচ্ছে সায়েম। সো সে হয়তো বা নার্ভাস ফিল হতে পারে, বাট আপনারা শুনে যাবেন। আর এটা শোনার পরে আপনারা হাজার হাজার একদিন, 2 দিন, 5 দিন কোনো কন্টেনার ইউটিউবে আশা করি আপনারা দেখতে হবে না, কারণ আমি অনেক রিসার্চ করে এগুলা কন্টেন্টগুলো বাইর করছি যাতে আপনারা আর মানে খুবই কনফিউজ না থাকেন, অনেক প্রতারণার শিকার না হন, অনেক ইউটিউব কোর্সের প্রতারণার শিকার না হন। জাস্ট আপনাকে যেটা করতে হবে যে পুরোটা জিনিস আমরা কন্টিনিউসলি দেখতে হবে। সো সে এখন শুরু করবে, জাস্ট আপনারা কন্টিনিউসলি, আমার রিকোয়েস্ট আপনারা পুরোটা ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম। আমি সায়েম। আজকে আপনি আজকে আমি আপনাদের পুরো পিডিএফটা পড়ে শোনাবো। তো লেটস স্টার্ট। ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা। ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত ফ্রিল্যান্সিং বলতে বোঝায় এমন একটি কাজের ধারা যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট কোম্পানির নিয়মিত চাকরিতে না থেকে স্বাধীনভাবে নিজের কাজে সেবা প্রদান করে। সহজ কথায় আপনি নিজের নিয়মে, নিজের সময় এবং নিজের স্কিল অনুযায়ী কাজ করেন এবং ক্লায়েন্টরা আপনাকে প্রজেক্ট বা কাজের জন্য টাকা প্রদান করে। ফ্রিল্যান্সিং হচ্ছে নিজের ব্যুৎপত্তির উপর নির্ভরশীল স্বাধীন ক্যারিয়ার। এখানে কোনো বস বা কোনো অফিসের নিয়মে আটকা পড়তে হয় না। আপনি নিজের সুবিধা মতো সময় নির্বাচন করতে পারেন, কোথায় বসে কাজ করবেন তা ঠিক করতে পারেন এবং একাধিক ক্লায়েন্টের সাথে একসাথে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং আর ট্রেডিশনাল চাকরির মধ্যে কিছু বড় পার্থক্য হ্যালো আছে। ফরহাদ। ফরহাদ, সরি গাইজ, আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল, তো আমরা আবার শুরু করছি। ফ্রিল্যান্সিং আর ট্রেডিশনাল চাকরির মধ্যে কিছু বড় পার্থক্য আছে। এক, সময় ও স্থানে স্বাধীনতা। ট্রেডিশনাল চাকরিতে আপনাকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি চাইলে বাড়ি থেকে, কফি শপ থেকে বা যে কোনো স্থান থেকে কাজ করতে পারেন। আপনার সময় পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকে। দুই, কাজের ধরন। ট্রেডিশনাল চাকরিতে আপনার কাজের ধরন প্রায় নির্দিষ্ট থাকে এবং প্রায়শই পুনরাবৃত্তিমূলক, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট নিতে পারেন এবং নতুন নতুন কাজ শেখার সুযোগ পান। তিন, আয়ের সীমা। চাকরিতে বেতন সাধারণত ফিক্সড থাকে, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনার আয় নির্ভর করে আপনার স্কিল, কাজের পরিমাণ এবং ক্লায়েন্টদের চাহিদার উপর। চাইলে আপনি ট্রেডিশনাল চাকরির চেয়ে অনেক বেশি আয় করতে পারেন। চার, স্কিল উন্নয়নের সুযোগ। ফ্রিল্যান্সিং আপনাকে বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং কাজের মাধ্যমে নিজের স্কিল বাড়ানোর সুযোগ দেয়। নতুন নতুন স্কিল শেখার জন্য আপনাকে কারো অনুমতি নিতে হয় না। পাঁচ, কাজের মালিকানা। ট্রেডিশনাল চাকরিতে আপনি কাজ করেন, কিন্তু সেই কাজের মালিকানা কোম্পানির, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি নিজের কাজের জন্য টাকা পান এবং প্রায়শই নিজের পোর্টফোলিও তৈরি করতে পারেন। সংক্ষেপে বলতে গেলে ফ্রিল্যান্সিং হলো এমন একটি স্বাধীন ক্যারিয়ার যেখানে আপনি নিজেই বেছে নেন কী কাজ করবেন, কত কাজ করবেন, কোথায় কাজ করবেন এবং কত আয় করবেন। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কাজের পদ্ধতি, বিশেষ করে নতুন প্রজন্মের জন্য যারা চাইতে চায় ফ্লেক্সিবিলিটি, লার্নিং এবং হাই ইনকাম পটেনশিয়াল। ফ্রিল্যান্সিং কেন জনপ্রিয় হচ্ছে? আজকের যুগে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় হয়ে উঠছে। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের মানুষ আজ ফ্রিল্যান্সিংকে নিজের জীবিকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ফ্রিল্যান্সিং কেন এত জনপ্রিয় হচ্ছে? আসুন আমরা এটির বাস্তব বিস্তারিতভাবে দেখি। ফ্লেক্সিবিলিটি, সময়ের স্বাধীনতা। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার কাজের সময় নিজের হাতে থাকে। ট্রেডিশনাল চাকরিতে আপনাকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত অফিসে থাকতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে
চাইলে আপনি সকালে কাজ করতে পারেন, বিকালে বা রাতেও। আপনার দৈনন্দিন রুটিনের সঙ্গে নিজের কাজের সময় মিলিয়ে নিতে পারেন। এটা বিশেষভাবে জনপ্রিয় তাদের মধ্যে যারা পড়াশোনা করছেন বা অন্য কাজের সঙ্গে ফ্রিল্যান্সিং করতে চান। 2, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকেই কাজ করার সুযোগ। অনেকের জন্য অফিসে যাওয়া অনেক সময় ও খরচের ব্যাপার। ফ্রিল্যান্সিং এ আপনি পুরোপুরি বাড়ি থেকেই কাজ করতে পারেন, শুধু ল্যাপটপ বা কম্পিউটার লাগবে আর একটি ভালো ইন্টারনেট সংযোগ। এর মাধ্যমে সময় ও অর্থ দুইই বাঁচবে এবং কাজের চাপ কমে যায়। 3, গ্লোবাল ইনকাম, আন্তর্জাতিক আয় করার সুযোগ। ফ্রিল্যান্সিং আপনাকে শুধু স্থানীয় নয় বরং বিশ্বব্যাপী ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ দেয়। আপনি বাংলাদেশ থেকে বসে বিদেশের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন এবং তাদের মজুরি আন্তর্জাতিক মান অনুযায়ী পাবেন। এর মানে হলো আপনি দেশের সীমাবদ্ধ বেতনের বাইরে গিয়েও আরও বেশি আয় করতে পারেন। 4, টাইম ফ্রিডম, নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ। ফ্রিল্যান্সিং আপনাকে দেয় নিজের সময়ের পূর্ণ নিয়ন্ত্রণ। আপনি চাইলে একসাথে একাধিক প্রজেক্ট নিতে পারেন অথবা কোনো সময় ছুটি নিতে পারেন। এটা বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা নিজের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স রাখতে চায়। 5, কর্মক্ষেত্রে স্বাধীন ও নিজের নিয়ন্ত্রণ। ফ্রিল্যান্সিং এ আপনি নিজের বাছাই করতে পারেন কোন কাজ করবেন, কোন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন এবং কেন, এবং কোন প্রজেক্ট গ্রহণ করবেন। ট্রেডিশনাল চাকরিতে এসব অনেক সীমাবদ্ধ থাকে। আপনার কাজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকার কারণে ফ্রিল্যান্সিং আরও জনপ্রিয়। 6, স্কিল উন্নয়ন ও লার্নিং অপরচুনিটিস। ফ্রিল্যান্সিং নতুন স্কিল শেখার ও অভিজ্ঞতা অর্জনের এক অনন্য সুযোগ। আপনি একাধিক প্রজেক্টের মাধ্যমে নতুন প্রযুক্তি, ডিজাইন, রাইটিং বা মার্কেটিং শেখার সুযোগ পান। ফলে ফ্রিল্যান্সিং শুধু আয়ের মাধ্যম নয়, এটি নিজেকে প্রফেশনাল হিসেবে উন্নয়নের একটি পথ। সংক্ষেপে, ফ্রিল্যান্সিং জনপ্রিয় হয়ে উঠেছে ফ্লেক্সিবিলিটি, বাড়ি থেকে কাজের সুযোগ, গ্লোবাল ইনকাম এবং সময়ের স্বাধীনতার কারণে। এছাড়াও এটি নতুন প্রজন্মকে নিজের স্কিল এবং নিজের কেরিয়ার নিয়ন্ত্রণ করার স্বাধীনতা দেয়। কোন ধরনের কাজ ফ্রিল্যান্সিং এ পাওয়া যায়? ফ্রিল্যান্সিং এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে আপনার দক্ষতার উপর ভিত্তি করে প্রচুর ধরনের কাজ পাওয়া যায়। আপনি চাইলে আপনার স্কিল অনুযায়ী কাজ বেছে নিতে পারেন এবং একাধিক ধরনের প্রজেক্টের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, লেখালেখি ও কন্টেন্ট তৈরি। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় ক্ষেত্র হলো কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, কপি রাইটিং। যারা লেখালেখিতে ভালো তারা সহজেই অনলাইন ক্লায়েন্টের জন্য ব্লগ, আর্টিকেল বা স্পেশাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারে। এক্সাম্পল, ফাইবার বা আপওয়ার্ক এ ব্লগ পোস্ট বা এসইও আর্টিকেল রাইটিং জবস পাওয়া যায়। 2, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক। গ্রাফিক ডিজাইন ও সৃজনশীল কাজ। ডিজাইনাররা লোগো, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস তৈরি করতে পারেন। ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর এর মাধ্যমে খুব সহজে কাজ শুরু করা যায়। এক্সাম্পল, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স এর চাহিদা খুব বেশি। 3, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রামিং। ওয়েব ডেভেলপমেন্ট, যারা কোডিং বা ওয়েব ডেভেলপমেন্টে জানে তারা ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, শপিফাই স্টোর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারে। এক্সাম্পল, আপওয়ার্ক বা ফাইবারে ওয়েব ডেভেলপমেন্ট জবস খুব বেশি। ডিজিটাল মার্কেটিং বা এসইও, ডিজিটাল মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ফ্রিল্যান্সার্স যারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও, কন্টেন্ট মার্কেটিং জানে তারা খুব ভালো ইনকাম করতে পারে। এক্সাম্পল, এসইও অপটিমাইজড ব্লগ রাইটিং, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, পেইড অ্যাডস সেটআপ। 5, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। ভার্চুয়াল সহকারী ও অ্যাডমিন কাজ, যারা কম্পিউটার ও অফিস টুলস জানে তারা ডাটা এন্ট্রি, ইমেইল ম্যানেজমেন্ট, রিসার্চ, এক্সেল টেক্স করতে পারে। এক্সাম্পল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্লায়েন্টস এর ইমেইল, ক্যালেন্ডার, স্প্রেডশিট ম্যানেজ করা। 6, ভিডিও এডিটিং অ্যান্ড মাল্টিমিডিয়া। ভিডিও এডিটিং ও মাল্টিমিডিয়া, ভিডিও এডিটর, মোশন গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেশন ক্রিয়েটর হিসেবে কাজ করা যায়। এক্সাম্পল, ইউটিউব ভিডিও এডিটিং, শর্ট রিলস অ্যান্ড অ্যাডস এডিটিং। 7, ট্রান্সলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সার্ভিস। অনুবাদ ও ভাষা সংক্রান্ত কাজ, যারা ইংলিশ, বাংলা বা অন্যান্য ভাষায় দক্ষ তারা ডকুমেন্ট ট্রান্সলেশন, সাবটাইটেলস, ট্রান্সক্রিপশন
করতে পারে। এক্সাম্পল ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, সাব সাবটি অডিও ট্রান্সক্রিপশন জবস, আদার ন্যায় সার্ভিস, অন্যান্য ন্যূনতম বা বিশেষ কাজ, ভয়েস ওভার মিউজিক ক্রিয়েশন, ইউএক্স ইউআই ডিজাইন, রেজুম বিল্ডিং, কনসাল্টিং সার্ভিস। এক্সাম্পল ফাইবারে মাইক্রো সার্ভিস বা গিগ এর মাধ্যমে বিশেষ স্কিল ভিত্তিতে কাজ পাওয়া যায়। মোট কথা, ফ্রিল্যান্সিং এ একটি ক্ষেত্র যেখানে আপনি নিজের দক্ষতা অনুযায়ী কাজ বেছে নিতে পারেন, নতুন স্কিল শিখতে পারেন এবং বিভিন্ন ধরনের প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আপনি শুধুমাত্র আয় নয়, বরং নিজের অভিজ্ঞতা ও প্রফেশনাল গ্রোথও বাড়াতে পারেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন স্কিল লাগে? ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক স্কিল থাকা। স্কিলের উপরই নির্ভর করে আপনি কোন ধরনের কাজ পাবেন, কত দ্রুত ক্লায়েন্ট পাবেন এবং কত আয় করতে পারেন। এখানে আমি বিস্তারিতভাবে বলছি কোন স্কিলগুলো নতুন ফ্রিল্যান্সার্স শিখতে পারেন। এক, রাইটিং স্কিলস, লেখার দক্ষতা। যারা লিখতে ভালো তারা কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, কপি রাইটিং করতে পারেন। এসইও বা অনলাইন মার্কেটিং এর জন্য লেখার দক্ষতা বেশি গুরুত্ব পায়। উদাহরণ, ফাইবার বা আপওয়ার্কে ব্লগ পোস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, ইমেল রাইটিং। দুই, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস, গ্রাফিক ডিজাইন ও সৃজনশীল স্কিল। ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর শেখা শুরুতে অনেক সাহায্য করে। লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, পোস্টার্স তৈরি করা যায়। ক্রিয়েটিভ থিঙ্কিং থাকলে ক্লায়েন্টের চাহিদা পূরণ করা সহজ হয়। ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রামিং, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, শপিফাই শেখা অনেক উপকারী। যারা কোডিং জানে তারা ওয়েবসাইট, ই কমার্স, স্টোরস, অ্যাপস তৈরি করতে পারে। চার, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং শেখা যেতে পারে। এই স্কিল থাকলে ফ্রিল্যান্সিং এ খুব দ্রুত ক্লায়েন্ট পাওয়া যায়। পাঁচ, ভিডিও এডিটিং অ্যান্ড মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট শেখা। ইউটিউব ভিডিও, শর্ট রিলস, সোশ্যাল মিডিয়া অ্যাড এডিট করা যায়। ছয়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস, মাইক্রোসফট অফিস, গুগল ডক, এক্সেল, ডাটা এন্ট্রি শেখা। ইমেইল ম্যানেজমেন্ট, রিসার্চ, অনলাইন ডকুমেন্টেশন সহজে করা যায়। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন স্কিলস, ইংলিশ, বাংলা বা অন্যান্য ভাষার অনুবাদ, সাবটিটলিং, ট্রান্সলেশন। যারা ভাষায় দক্ষ তারা নতুন ফ্রিল্যান্সার্স হিসেবে খুব দ্রুত কাজ পেতে পারেন। মোট কথা, নতুনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা বা দুটি স্কিল ফোকাস করা, পরবর্তীতে একাধিক স্কিল শেখা। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার স্কিল রিয়েল ও প্র্যাকটিক্যাল হতে হবে, অর্থাৎ ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারেন এমন স্কিল। ফ্রিল্যান্সিং শুরু করার সহজ ধাপসমূহ। ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে শুধু স্কিল থাকা যথেষ্ট নয়, আপনাকে সঠিকভাবে ধাপে ধাপে কাজ করতে হবে যাতে আপনি দ্রুত ক্লায়েন্ট খুঁজে পান এবং স্টেডি আয় শুরু করতে পারেন। এখানে আমি বিস্তারিত ধাপগুলো বলছি। এক, স্টেপ ওয়ান, নিজের স্কিল নির্ধারণ করুন। প্রথমে ঠিক করুন কোন ধরনের কাজ আপনি করতে পারবেন। রাইটিং, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, যেটি আপনার কাছে সহজ বা শেখার উপযোগী। শুরুতে এক দুটি স্কিলে ফোকাস করুন, তারপর ধীরে ধীরে নতুন স্কিল যোগ করুন। স্টেপ টু, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নির্বাচন করুন। পপুলার প্ল্যাটফর্মস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, অনলাইন জবস ডট পিএইচ। নতুনদের জন্য ফাইবার অনেক সহজে এবং দ্রুত কাজ শুরু করার জন্য উপযোগী। প্ল্যাটফর্ম নির্বাচন করার সময় খেয়াল রাখুন পেমেন্ট অপশনস, অডিয়েন্স এবং কাজের ডিমান্ড। স্টেপ থ্রি, প্রোফাইল তৈরি করুন। প্রোফাইল আপনার অনলাইন আইডেন্টিটি, এটি প্রফেশনাল ও অর্থী হওয়া উচিত। প্রোফাইল ফটো পরিষ্কার ও প্রফেশনাল ছবি। ওভারভিউ, সংক্ষেপে স্পষ্টভাবে নিজের স্কিল এবং এক্সপার্টাইজ লিখুন। স্কিলস অ্যান্ড পোর্টফোলিও, যে কোনো রেলিভেন্ট কাজের এক্সাম্পল যোগ করুন। আপওয়ার্ক বা ফাইবার, এই প্রোফাইল সেট আপ খুব গুরুত্বপূর্ণ কারণ প্রথম ইমপ্রেশন থেকেই ক্লায়েন্ট
অ্যাট্রাক্ট হয়। স্টেপ 4, পোর্টফোলিও তৈরি করুন। কাজ দেখানোর জন্য পোর্টফোলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রথমে পেইড প্রজেক্ট না থাকে তাহলে নিজের প্র্যাকটিস প্রজেক্ট মক মক আপ ডিজাইন বা স্যাম্পল রাইটিং দিয়ে পোর্টফোলিও বানান। পোর্টফোলিও যত প্রফেশনাল হবে ক্লায়েন্ট তত বেশি বিশ্বাস করবে। স্টেপ 5, গিগ প্রপোজাল তৈরি করুন। ফাইবার গিগ তৈরি করুন। ক্যাথি টাইটেল, ক্লিয়ার ডেসক্রিপশন, অ্যাট্রাকটিভ থাম্বনেইল। আপওয়ার্ক পার্সোনাল লিখুন। আপওয়ার্ক প্রপোজাল লিখুন, পার্সোনালাইজড, ক্লায়েন্টের প্রবলেম বুঝে সলিউশন এক্সপ্লেইন করুন। শুরুতে ছোট প্রজেক্ট নিন যাতে রেটিং ও রিভিউ বিল্ড হয়। স্টেপ 6, ক্লায়েন্টের সাথে যোগাযোগ ও কাজ শুরু করুন। ধৈর্য ধরে ক্লায়েন্ট খুঁজুন, প্রফেশনাল কমিউনিকেশন রাখুন। ডেডলাইন, পেমেন্ট, রিভিশন, পলিসি সব ঠিকমতো উল্লেখ করুন। প্রথম প্রজেক্ট সফলভাবে কমপ্লিট করলে কনফিডেন্স এবং পজিটিভ রিভিউ বিল্ড হবে। মোট কথা, ফ্রিল্যান্সিং শুরু করার জন্য স্কিল প্লাস প্ল্যাটফর্ম প্লাস প্রোফাইল প্লাস পোর্টফোলিও প্লাস গিগ বা প্রপোজাল প্লাস ক্লায়েন্ট কমিউনিকেশন, এই 6টি ধাপ খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপগুলো অনুসরণ করলে আপনি দ্রুত ফ্রিল্যান্সিংয়ে স্টেডি ইনকাম শুরু করতে পারবেন। সফল ফ্রিল্যান্সিং শুরু করার জন্য মাইন্ডসেট এবং টিপস। ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়া শুধু স্কিলের উপর নির্ভর করে না, সঠিক মাইন্ডসেট এবং কিছু কার্যকর টিপস থাকলে আপনার শুরুতে স্ট্রাগল অনেক সহজ হবে। নতুনরা অনেক সময় ধৈর্যহীন হয়ে যায়, দ্রুত আয় আশা করে। আসুন দেখি কিভাবে মাইন্ডসেট ঠিক রাখা যায় এবং টিপস মানা যায়। পেটিয়েন্স, ধৈর্য ধরুন। ফ্রিল্যান্সিংয়ে শুরুতে সবসময় সহজে ক্লায়েন্ট পাওয়া যায় না। অনেকেই প্রথম মাসে ইনকাম না পেয়ে হতাশ হয়ে যায়। মনে রাখুন, ছোট প্রজেক্ট নিয়ে শুরু করে ধীরে ধীরে বড় প্রজেক্টও ক্লায়েন্ট পাবেন। কনসিস্টেন্স, নিয়মিত কাজ করুন। প্রতিদিন কিছু সময় ফ্রিল্যান্সিং শেখা ও ক্লায়েন্ট খোঁজার জন্য দিন। কনসিস্টেন্সি থাকলে প্রোফাইল, র্যাঙ্ক এবং ভিজিবিলিটি বাড়ে। ছোট ছোট ডেইলি এফোর্টস পরবর্তীতে বড় রেজাল্ট আনে। 3, লার্নিং মাইন্ডসেট, সবসময় শেখার চেষ্টা করুন। ফ্রিল্যান্সিং কনস্ট্যান্টলি ইভলিং ফিল্ড। নতুন টুল, সফটওয়্যার বা প্ল্যাটফর্ম শিখতে হবে। ক্লায়েন্টের ফিডব্যাক থেকে শেখা খুব গুরুত্বপূর্ণ। মিস্টেক করলে হতাশ হবেন না, এটি লার্নিং অপরচুনিটি। 4, প্রফেশনাল অ্যাটিটিউড রাখুন। ক্লায়েন্টের সাথে সবসময় রেসপেক্টফুল এবং টাইমলি কমিউনিকেশন রাখুন। ডেডলাইন মানা, রিভিশন ঠিকভাবে হ্যান্ডেল করা, পোলাইট বিহেভিয়ার, এগুলো ট্রাস্ট বিল্ড করে। প্রফেশনালিজম বেশি গুরুত্বপূর্ণ কারণ অনলাইন ট্রাস্ট থেকে ইনকাম আসে। 5, স্টার্ট স্মল অ্যান্ড স্কিল গ্র্যাজুয়ালি, ছোট থেকে শুরু করুন। শুরুতে বড় ইনকাম আশা না করে ছোট প্রজেক্ট নিন। প্রজেক্ট সাকসেসফুল হলে রিভিউ পাবেন, যা আপনাকে বড় প্রজেক্ট দিতে সাহায্য করে। স্টেপ বাই স্টেপ গ্রোথ অনেক সাস্টেইনেবল। 6, কনফিডেন্স, নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের স্কিলস এবং পটেনশিয়ালে বিশ্বাস রাখুন। ফ্রিল্যান্সিং নতুনদের জন্য ইন্টিমিডেটিং মনে হতে পারে, কিন্তু আপনি চেষ্টা করলে সফল হবেন। পজিটিভ মাইন্ডসেট এবং কনফিডেন্স আপনাকে কম্পিটিটিভ মার্কেট প্লেসে এজ দেয়। মোট কথা, ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে ধৈর্য, কনসিস্টেন্সি, লার্নিং মাইন্ডসেট, প্রফেশনালিজম, স্মল স্টেপ অ্যাপ্রোচ এবং কনফিডেন্স খুব জরুরি। এই মাইন্ডসেট থাকলে আপনি ফ্রিল্যান্সিং শুরুতেই শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করতে পারেন এবং স্টেডি ইনকাম গ্রোথ পেতে পারবেন। সো গাইজ, আশা করি সে আপনাদের সাথে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছে। আর তার বলার মধ্যে অনেক ভুল থাকতেই পারে, কারণ একটা মানুষ যখন কোনো কিছু স্টার্ট করে হি ক্যান মেক মিস্টেক। সো ইউ নিড টু অ্যাকচুয়ালি স্কিপ দিস পার্ট, জাস্ট সি সামথিং দ্যাট ইউ হ্যাভ লার্ন ফ্রম হিম। সো আপনি তার থেকে কি শিখতে পারছেন, যে সে যখন বলছে তার থেকে কি নিতে পারছেন, আর অবশ্যই নোট করবেন। আর আমি চেষ্টা করবো এই পিডিএফটা আমাদের কমেন্টে দিয়ে, আর ডিসক্রিপশনে দিয়ে রাখার জন্য। আপনি যদি চান পার্সোনালি আপনি এটা ইউজ করতে পারেন। সো গাইজ, এই ছিল আজকে আমাদের ভিডিও। সো আপনি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ইন ফিউচার এই টাইপের কন্টেন্ট চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড এগেইন গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার। হ্যাভ এ নাইস ডে। গুড